10, 11, 12 জিলহজ মাসের এই 3 দিন, মানে কোরবানির দিন আমরা যেটারে বলি তারপরের 2 দিন সহ, এই 3 দিনের ভিতরে যদি কারো কাছে 52.5 বড়ি রূপার সমপরিমাণ টাকা মূল্য থাকে, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব। 52.5 বড়ি রূপার দাম সর্বোচ্চ যদি 1000 টাকা করে হয় বড়ি, রূপার বড়ি কম, স্বর্ণের বড়ি বেশি। রূপার বড়ি 1000, 1200, 1300, কখনো কখনো 2700 টাকাও হয়। তাইলে যদি 1000 করে গড়ে হয় তাহলে 52,500, 52,500 কিনা এই ঈদের দিন, কোরবানির ঈদের দিন এবং তারপরের 2 দিনের মধ্যে যে কোনো টাইমে কারো কাছে যদি নিজের ঘরের এই মৌলিক প্রয়োজন, ওই যেটা আমি বললাম হাওয়ায় যে আসলি, বউ বাচ্চার বাজার, ওষুধপত্র সহ আমরা মৌলিক খরচ যেটা মোটা দাগের, এই মৌলিক খরচ যা তার অতিরিক্ত যদি ওই পরিমাণ টাকা সম্পদ কারো কাছে থাকে, তার উপরে কোরবানি ওয়াজিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার উপরে কোরবানি ওয়াজিব হলো অথচ কোরবানি সে করলো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন ঈদগাহে না আসে, সে যেন আমাদের নামাজে না আসে। এই অপদার্থ তুই ঈদের নামাজ পড়তে আসবি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট নিষেধ করছে। নাফরমান তুই আসবি না, তুই উত্তালা, তুই ঘরে থাক। বলেন, তাইলে জিলহজ মাসের এই 3 দিন, কোরবানির 3 দিন, মনে করেন আপনি গতকালকেও আপনার কাছে টাকা ছিল না, কিন্তু আজকে কোরবানির দিন বা তারপর দিন সকালবেলা আপনি একজনের থেকে 70,000 টাকা পাইতেন, এবারে আজকে দিছে টাকাটা, ভাই তাই সেই ঈদের উপলক্ষে এই টাকাটা আজকে দিছে। আর এই টাকাটা ছাড়াও আপনার ঘরের পরিবারের সংসারের যা প্রয়োজন তা চলবে, সমস্যা নাই। এই টাকাটা তো আমি ধরছি না হিসাব, এই আজকেই টাকাটা পাইছেন, আজকে তো আগামী এই 3 দিনের সন্ধ্যার আগে আগে আপনার জন্য কোরবানি ওয়াজিব। যে মহিলার কাছে স্বর্ণ আরো কিছু নগদ টাকা আছে, দুইটা মিলাইয়া যদি, যেমন একজন মহিলার কাছে মনে করেন 1 বড়ি স্বর্ণ আছে, 2 বড়ি, 1.5 বড়ি, এটা তো থাকেই, একেবারে ন্যূনতম 1-1.5 বড়ি স্বর্ণ তো যে কোনো মহিলারে আছে, বুড়া বেড়ি ভিতরে আছে, মহিলারও আছে, একেবারে গরিব বুড়াবার ঘরেও আছে। সাথে যদি ওই 3 দিন এই মহিলার কাছে আলগা কিছু টাকাও আছে, 10,000, 5,000, 20,000, 15,000, উনার টাকা, এটি উনার মহিলার নিজের টাকা, স্বামী দিছে, নয়তো ছেলে দিছে, নয়তো বাপের বাড়ির থেকে দিছে, যেমনি হোক দিছে, এই স্বর্ণ আর ওই টাকাটা মিলাইয়া যদি 52,500 টাকার দামের চাইতে বেশি হয়, এই মহিলার উপরে কোরবানি ওয়াজিব, নিঃসন্দেহে ওয়াজিব। তাইলে 1 বড়ি স্বর্ণের দাম তো হলো 80,000, ওনার কাছে আরো আছে 5,000 ব্যক্তিগতভাবে টাকা, তো 85,000 ধরেন, তো 85,000 টাকা 52,500-এর চাইতে কম তো তাইলে এই মহিলার উপরে কোরবানি ওয়াজিব হলো কিনা? কই আমাদের সমাজে কয়জন মহিলার কোরবানি দেয়? বেড়িতে গুস্তও না খাবায়, কিন্তু কোরবানি কো, রুটি গুস্তও না খায় উনি, কিন্তু কোরবানি হইও কই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সামর্থ্য থাকার পরেও কোরবানি করলো না, সে যেন আমাদের নামাজে না আসে। কি পরিমাণ ধমক দিছেন! তাহলে আমি এই 2টা মাসালা আপনাদের বুঝাই, কোরবানির বিষয়ে বুঝা দরকার। আপনি মনে করেন ছেলেটা বিদেশ, অধিকাংশ মানুষের ছেলে বিদেশ আছে, তাহলে সে টাকা রোজগার করে, এখন হে প্রত্যেক মাসে বা 2 মাসে 3 মাস পর পরই বাফেরে 20,000, 30,000 টাকা দেয়। এই ছেলেটা বাফের লাগিয়া পাঠায়, বাপ মার লাগে। এখন কোরবানির সামনে এই উপলক্ষে ছেলেটা 30,000 টাকা পাঠাইছে,
অথবা অন্যান্য বারের চাইতে 5,000 বেশি পাঠাইছে। ধরেন আগে পাঠাইতো সবসময় 30,000, যেহেতু কোরবানি এই জন্য পাঠাইছে 40,000। কথার কথা 10,000 বেশি পাঠাইছে। এখন এই টাকাটা দিয়া ছেলেটার মা এবং বাপের কোরবানি করছে, বাপমার নামে কোরবানি দিছে। এখন ছেলেটা, তার কাছে তো টাকা আছে, তার তো এই শুধু 30,000 টাকা না, তার কাছে তো তার ব্যক্তিগত জমানো টাকা আছে। তো তার কাছে তো অবশ্যই 52,500 টাকার অতিরিক্ত টাকা তার কাছে ব্যাংকে হোক যেখানে হোক তার কাছে জমা আছে না? কথা বলেন না কেন? তাহলে এই ছেলেটার উপরে কোরবানি ওয়াজিব কিনা বলেন না? তো এখন তার যে বাংলাদেশে তার বাপমার নামে কোরবানি হলো, দিল, তো তাদের সওয়াব হইল, ঠিক আছে, তাদের কোরবানিও হয়েছে, কিন্তু এই ছেলের কোরবানি আদায় হয়েছে নি? কথা বলেন না কেন? তো এই 10 বছর ধরে ফুলাগা বিদেশ থেকে টাকা পাঠায়, বাপমার নামে কোরবানি হয়, তার কোরবানি? সে তো গুনাহগারী থাইকা গেল, সে তো নাফরমানি থাইকা গেল। এই ছেলের জন্য তো ঈদের নামাজ পড়তে নিষেধ করছে আল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তুই তো পাপী রয়ে গেল। তাইলে বলেন কি পরিমাণ মুসলমান, এই চিন্তা হিসাব করিলে কত পরিমাণ প্রবাসী অসংখ্য এমন আছে যারা বাপমার নামে কোরবানি দেয় কিন্তু তার কোরবানি দেয় না। তো বলে বাপমার নামে কোরবানি দিত না? অবশ্যই দিব। বাপের যদি একটা লুঙ্গি লাগে, এর লাগে কি ফুতের লুঙ্গি কিনতো না? কথা কন না কেন? বাপের যদি একটা জামা লাগে, তো এর লেগে কি বাপের জামা আমি দিছি দেখা আমি আর খালি গায়ে আটমু নাকি? তো তাহলে এটা কথা হইল কোনো? বাপের নামে কোরবানি দিলাম দেখা, মার নামে কোরবানি দিলাম দেখা আমি কোরবানি দেব না, এটা কোন কথা? ছেলেটার দোকান অথবা ছেলেটা ঢাকা কাজ করে, চাকরি করে, যেটাই করুক, তে বাইতাইয়া তার কাছে কিন্তু টাকা আছে 60,000-এর বেশি, কিন্তু বাইতাইয়া মাতে না, তার বাপের হাতে টাকা 10,000 দিয়া দেন, আপনি কোরবানি দেন, বুঝতো না খাওন আপনার নামে দেন, আপনি মুরব্বী মানুষ, আপনি মরিয়া গেলে আর পাইবেন কোরবানি। অথচ সে কিন্তু কি সামর্থ্যবান, কথা বুঝেন নাই আমার? তার কাছে টাকা আছে না, এই 10,000 টাকা ছাড়া তার দ্বারা আর টাকা নাই। তাহলে এই ছেলের উপরে তো কোরবানি ওয়াজিব। অথচ সে তার বাবার নামে কোরবানি দিল, বাবার সাথে শরীক দিয়া টাকা জমা দিয়া 10,000 টাকা বাফারে বুঝাই দিয়া শেষ। সে মনে মনে ভাবতেছে আমি তো কোরবানি দিছি, এই যে আব্বারে দিছি 10,000, তুই বেটা আব্বারে না 10,000 দিছ, কোরবানি দিছ কই? কোরবানি উপলক্ষে না 10,000 টাকা বাফেরে দিছ, তো তুমি তো সারা বছরই টাকা দাও, তো এখনো দিছো, এটা অসুবিধা কি? বাপমার খেদমত তুমি করবা না? বাপমারে তুমি দিবা না? বলেন কি পরিমাণ ছেলে যাদের কাছে টাকা আছে অথচ তারা কোরবানি দেয় না। বাইতাইয়ে নতুন জামা পিন্দা ঈদগাহে মুসল্লা লইয়া নামাজ পড়তে যায়, কিনতে যাও বেউকুফ, তুই হুতাতে না থাকবি, তুই গোস্ত আনলে গোস্ত খাইবি। আরে বেটা তোর বেটা ঈদগাহ যাইতে কইছে কে বেটা? এত সকাল ঘুমে তুটছু কিত্তা তুমি? গোস্ত রান্ধা হইলে না উঠবা, তোমার তো উড়াইবেই তোমার আম্মা। এই জন্য এটা শরীয়তের বিধান। অনেক ছেলে আছে বালেগের উপরে কোরবানি ওয়াজিব। অনেক ছেলে আছে ঢাকা, চিটাগাং শহরে, বন্দরে চাকরি করে, ব্যবসা করে, তাদের কাছে টাকা আছে, হেতে অনুমনে করে আমি ফুলাই ন। তুমি অবিবাহিত মনে করো, অবিবাহিত হইলেও কোরবানি যার উপরে ওয়াজিব হয় তাকে কোরবানি দিতে হবে না? না বউ থাকা শর্ত? কথা কয় না, হয়তো তো এটা বুঝেই না, হয়তো মায়ের বার্তাই দেয় না এটারে, হয়তো এটা কিছুই মনে যায় না। তাহলে এখানে বিবাহিত অবিবাহিত না, তো বালেগ হলেই শরীয়ত সম্মত টাকা, শরীয়ত নির্ধারিত যার কাছে আছে তাকে কোরবানি দিতে হবে। তাহলে অসংখ্য মহিলাদের উপরে কোরবানি ওয়াজিব হয়, অসংখ্য ছেলের উপরে। ছেলেটাই অল্প বয়সী 18 বছর 20 বছরের ছেলেরে বিদেশ পাঠাই দিছে, ফোলা বিদেশ থেকে টাকা পাঠায়, বছরের পর বছর বাপমার নামে কোরবানি হয়, অথচ তার কাছে আরো টাকা আছে।
তাহলে ওই টাকাগুলোর কারণে তো তার উপরে কোরবানি ওয়াজিব। এই জন্য দয়া করে বাপ, আরো অনেক মাসালা আছে, আমি শুধু বুঝায় বলবো। ও দুই ভাই চাকরি করে অথবা দুই ভাই ব্যবসা করে, দোনো ভাইয়ের আলাদা দুইটা দোয়ান, কিন্তু সংসারে একসাথে এমন আছে না? মানে বিধি হয়েছে না আর কি, দোনো ভাই বাপ মাও আছে করে, তো বাপ মার লগে একসাথে খায়। তো কাজে যেহেতু তারা এখনো সংসার ভিন্ন হয় নাই, যাদের ঘরে বউ লইয়া যার যে আলাদা থাকে যদিও, কিন্তু রান্দাবাড়ি এক লগে একসাথে খায় দেয়। তো দোনো ভাইয়েই কামাই রোজগারি করে, দোনো ভাইয়েরই কি আছে, ইনকাম আছে। দোনো ভাই মিল্লাট, এবারটা 15,000, এবারটা 15,000 মিলাইয়া 30,000 টাকা আব্বার হাতে দিয়েছে, কোরবানি দেন আপনি। কারণ আমরা তো একসাথে খাই, গোস্ত তো রাইলে আমরা একসাথে খাও, আমরা কি আর এনে আলাদা খামুনি? তো গোস্তই তো খাওয়া, তো এটা তো আমরা একসাথে আসি। বুঝেন নাই কথাটা? তো এবারে এই 30,000 টাকা দিয়ে কার নামে কোরবানি দিল? বাপের নামে। তো তোমরা যে দুজন সামর্থ্যবান, তোমাদের কোরবানি কই হলো? এই দুইজন, তোমরা যে দুজনের উপরে কোরবানি ওয়াজিব হলো, তোমাদের কাছে তো 60,000 টাকা বা তদুর্ধ্ব টাকা আছে, তো এটা তোমাদের ওয়াজিব কই? এটা কি গোশত খানা? শুধু কোরবানি মানে গোশত খাওয়া? তো এরকম অগণিত মানুষ ভুল করছে। আচ্ছা, যদি বয়ের মাসালা কোনটা? মনে করেন 7 শরিকের কোরবানি, 6 শরিক আলগা হয়ে গেছে, আর এইখানে যে একটা শরিকের মধ্যে এরা 2 জন শরিক হয়েছে, এই 2 ভাই, কিন্তু দোনো ভাইয়ের উপরে কোরবানি ওয়াজিব। দোনো ভাইয়ের সামর্থ্যের কারণে, মানে দোনো জনের কাছে টাকা আছে আলাদা আলাদা, এখন কোরবানি ওয়াজিব হলে এনে 2 জনের, একজনের না 2 জনের? তো আগের আছে আলগা 6 শরিক মনে করেন, আর এরা 2 ভাই মিল্লা টাকা দিয়া 1 শরিক লইল। তো দেখতে না আপনার কাছে মনে হইলো কয় শরিক? 7 শরিক, কিন্তু কোরবানি ওয়াজিব ওয়ালা শরিক মূলত হয়েছে কয়জন? তো একজনের কোরবানিও হবে। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা, হজ এটা মূলত করা হয় কাবা ঘরকে কেন্দ্র করে। কাকে কেন্দ্র করে? তা আল্লাহ তাআলাকে যদি প্রশ্ন করেন, আল্লাহ কাবাকে কেন্দ্র করে হজ কেন করতে হবে? নামাজ বাড়িঘরে হয়, রোজা যে যেখানে আদায় হয়, যাকাত যে যেখানে আছে সেখান থেকে দিলেই হয়, তো হজে কি কি করতে হবে আপনি আমার এটা কোন ব্যবস্থা করি? কথা বুঝছেন কি না? নামাজ, যাকাত, রোজা যেহেতু এখানেই পালন করতে পারি, হজের জন্য এখানে যাইতে হবে কেন? তো আল্লাহ তাআলা কাবা ঘরের কতগুলো বৈশিষ্ট্য আল্লাহ তাআলা এখানে বলছেন, বলার পরে বলছেন এই বৈশিষ্ট্যগুলোর কারণে আমি আমার এই ঘরকে কেন্দ্র করে হজ ফরজ করলাম। কি কি বৈশিষ্ট্য কাবা, যেটা আমনের বাড়ি ঘরে নাই, যেটা বাংলাদেশ চীন জাপানে নাই, যেটা মক্কার ওই কাবা ঘরে আছে, সেটা আর কোথাও নাই। ওই বৈশিষ্ট্যগুলো শুধু সেখানেই পাওয়া যায়, অতএব সেখানেই হজ করতে হবে। 1 নাম্বার, ইন্না আউওয়ালা বাইতিন, আল্লাহ বলে আমার এই গোটা জমিনের কায়নাতের মধ্যে ওই জায়গায় যে কাবা, এটাই জমিনের প্রথম ঘর। জমিনের প্রথম, এটা মর্যাদা, এটা কাবার বৈশিষ্ট্য, এটা প্রথম ঘর। এই পৃথিবীতে প্রথম মাটি তে আল্লাহ তাআলা এই গোটা পৃথিবীতে প্রথম যে ঘরটা বানিয়েছেন সেটা কাবা, এটা এটার বৈশিষ্ট্য। 2 নাম্বার, উদিআ লিন-নাস, এই ঘরটা আমি আল্লাহর পক্ষ থেকে বানানোই হয়েছে মানুষের জন্য। মানুষ সেখানে আসবে, আমার বান্দারা আসবে, এই জন্য আল্লাহ তাআলা কাবা বানাইয়া ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে ইব্রাহিম নবীকে বলছে, আযযিন ফিন-নাস বিল হজ, ইব্রাহিম তুমি মানুষদেরকে এই ঘরের উদ্দেশ্যে হজ করার জন্য ডাকো। তাহলে আল্লাহ বলেন আমি বানাইছি মানুষের জন্য, তো মানুষ যাবে না তো কে যাবে? আমার বান্দা আসবে না তো কে আসবে এখানে? তো এটা বানানোই হয়েছে ইমানদারের জন্য, এটা বানানোই হয়েছে মুমিনের জন্য, এটা বানানোই হয়েছে মুসলমানের জন্য। সুবহানাল্লাহ। 3 নাম্বার, লাল্লাযী বিবাক্কা, আল্লাহ বলে কাবা শুধু কেবল এটা মক্কাতেই অবস্থিত,
কোথায় অবস্থিত? কাজেই এত বাই এত, দৈর্ঘ্যে কত, প্রস্থে কত, সব কিছু একেবারে ইঞ্চি মিলাইয়াও যদি পৃথিবীর অন্য কোথাও কেউ এমন একটা ঘর করে এবং এভাবে কালো, যেই গিলাফটা কালো গিলাফ কাবা ঘরের মধ্যে লাগায়, এটা তো সৌদি আরবে কোম্পানিতে বানায়, একটা নির্দিষ্ট জায়গা আছে, ওরা সারা বছর এই গিলাফটা বানায়। তো এই গিলাফ এখানে একটা বানাইলে এটা এরকম 1000টা গিলাফ বানানো কি অসম্ভব? তো এটা জায়গায় জায়গায় এরকম একটা ঘর বানাইয়া গিলাফটা লাগাইয়া দিলেই তো হয়। আল্লাহ বলে না, হয় না। লাল্লাযী বিবাক্কা, এটা মক্কাতেই হতে হবে, এখানেই যেটা এটাই এটাই। এই জন্য ওই যে আব্রাহা বাদশাহ ইয়ামানে বানাইয়া কাবার মর্যাদা দিতে চাইছিল, মক্কার এক লোক গিয়া ওইখানে পেশাব পায়খানা করে দিয়েছে, যা তোর এটা বেঁধে দিলাম। এই কারণেই আব্রাহা বাদশাহ হাতি নিয়ে আসছিল কাবা ধ্বংস করতে, কথা বুঝছেন তো? এটা মক্কাতেই অবস্থিত। 4 নাম্বার মুবারাকান, আল্লাহ বলেন কাবা এই যে মক্কার, এটা বরকতের খাজানা, বরকতের খনি, বরকতের খনি। এটাতে আল্লাহর ঘর কাবাতে আসছে, আর বরকতে বরকতে আল্লাহ তাআলা তার জিন্দেগি ভরে দিয়েছে। 5 নাম্বার ওয়া হুদাল লিল আলামিন, এটা সারা বিশ্ববাসীর জন্য হেদায়েতের কেন্দ্র। সুবহানাল্লাহ। এখানে যে আসবে আল্লাহর জন্য, আল্লাহর রাজি খুশির জন্য, সে নিশ্চিত হেদায়েত পেয়ে যাবে, তার জিন্দেগি বদলাবে, তার পরিবর্তন হবে, এটা বৈশিষ্ট্য। 6 নাম্বার ফিহি আয়াতুম বাইয়িনাত, আল্লাহ বলে এই কাবার চারিদিকে অগণিত আল্লাহর কুদরতের নিদর্শন আছে। কাবার ঘর দেখলে আল্লাহর কুদরত, কাবার দরজা দেখলে আল্লাহর কুদরত, হাজরে আসওয়াদ পাথর দেখলে আল্লাহর কুদরত, হাতিমে কাবা দেখলে আল্লাহর কুদরত, মুলতাজিমের সামনে দাঁড়াইলে মুলতাজামের আল্লাহর কুদরত। এরপরে কাবা ঘরের ছাদের পানি যেই পড়ে মিজাবে রহমত, এটার দিকে তাকাইলে আল্লাহর কুদরত। হাজী সাহেবদের চেহারা, হাজী সাহেবদের এই ঘোরাফেরার দিকে তাকাইলে আল্লাহর কুদরত। তাওয়াফ দেখলে আল্লাহর কুদরত, সাফা মারওয়ায় আল্লাহর কুদরত, এখানে কদম কদম আল্লাহর কুদরতের নিদর্শনই নিদর্শন। আল্লাহকে যদি বলেন আল্লাহ আরো 2-1টা আমনে কর না, তা আল্লাহ বলে মাকাম ইব্রাহিম, এখানে একটা বড় সড়ো আমার কুদরত আছে, আসলেই দেখবা বান্দা, সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি চিহ্নওয়ালা পাথর। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে কাবা ঘর এই দেওয়াল যে সময় পাথর গাঁথতেছিলেন, দেওয়াল উঠাইতেছিলেন, তখন আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে একটা পাথর পাঠাইছেন। এই পাথরটা ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের নিচে দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম এই পাথরের উপরে দাঁড়িয়ে কাবা ঘর নির্মাণ করছেন। আল্লাহ তাআলা স্বয়ংক্রিয়ভাবে ওই পাথরটাকেই লিফট বানায় দিয়েছেন। এটা ইব্রাহিম আলাইহিস সালামের প্রয়োজনে উপরে উঠতো, নিচে নামতো। তো এই পাথরটা আল্লাহকে বলছে, আল্লাহ আপনার বন্ধু আমার উপরে পাও দিয়া রাখছে, আমি পাথর যদিও শক্ত, কিন্তু আমার একটু মন চাইতেছে আপনি যদি আমার সুযোগ দেন, আমি একটু নরম হইয়া আপনার বন্ধুর পায়ের চিহ্নটা আমার মধ্যে নিয়ে নেই। আল্লাহ তা বলছে ঠিক আছে। তো পাথর নরম হইছে, ইব্রাহিম আলাইহিস সালামের 2 পাও পাথরের মধ্যে দাইবা গেছে, একবারে খাপে খাপ পায়ের চিহ্ন লাগিয়া গেছে। এখন আজ 6000 বছর পরেও ইব্রাহিম আলাইহিস সালামের সেই পায়ের চিহ্ন বিশিষ্ট পাথর ওইখানে অবিকল একই রকম আছে। ফিহি আয়াতুম বাইয়িনাত মাকাম ইব্রাহিম, এটা